So good evening everyone. Let us continue with the reproduction chapter in part 2. প্রথম পার্টে আমরা দেখছিলাম সব সেক্সুয়াল রিপ্রোডাকশন, isn't it? Asexual reproduction. Okay. So first পার্টে আমরা দেখছিলাম সব asexual mode of reproduction যে কোন কোন অর্গানিজমে করে। at least আমরা এনসিইআরটি তে কি কি एग्जांपल দেওয়া আছে এই সেই एग्जांपल গুলো আমরা দেখছি। কোন অর্গানিজমে কিভাবে কোন মোড অফ asexual রিপ্রোডাকশনটা করে ওটাও আমরা দেখছি। তো আজকে আমরা সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশনে যাইমু, যেটার মধ্যে আমরা দেখছিলাম যে দুইটা পার্ট আছে, একটা ফ্লাওয়ারিং প্ল্যান্টসে আর এটা অ্যানিমালসের মধ্যে। তো অ্যানিমালস মানে হিউম্যান বিংস। তো প্ল্যান্টসের মধ্যে আমরা আজকে ক্লাসটা কনক্লুড করবো, ঠিক আছে, ফ্লাওয়ারিং প্ল্যান্টসে। বাকি অ্যানিমালসটার লিগা সেপারেট ক্লাস থাকবো, ঠিক আছে। তো চলো, প্রথমত আই ডোন্ট ফিল যে এটা নেসেসারি আছেও এই স্লাইডটা ডিসকাস করা, বাট স্টিল আই হ্যাভ অ্যাডেড, যেখানে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ডেফিনেশন দেওয়া আছে। ঠিক তো, কি ডেফিনেশন দেওয়া আছে? The reproductive process in which two dissimilar gametes, namely the male gamete and the female gamete, unite to form the offspring is called sexual reproduction. ঠিক তো, মানে যে মোড অফ রিপ্রোডাকশনের মধ্যে দুইটা ডিসিমিলার গ্যামেট থাকবো, একটা মেল গ্যামেট থাকবো, একটা ফিমেল গ্যামেট থাকবো। অবভিয়াসলি মেল গ্যামেট যেটা থাকবো এটা মেলের বডি থেকে আইবো, আর ফিমেল গ্যামেটটা ফিমেল বডিতে ক্রিয়েট হইব। ইউনাইট টু ফর্ম অফস্প্রিং, এই অফস্প্রিং এর আগের স্টেজটা আমরা কই জাইগোট। ঠিক তো, আর অফস্প্রিং মানে কি? নিউ বেবি। ঠিক তো, আচ্ছা। তো যেখানে দুইটা গ্যামেট ইউনাইট হয়ে জাইগোট তৈরি হয়, সেই জাইগোট থেকে তোমরা ম্যাটেরিয়ালে দেওয়া আছে, সেই জাইগোট থেকে এমব্রায়ো হইব, সেই এমব্রায়ো থেকে পরবর্তী সময়ে অফস্প্রিংটা হইব। ইজন্ট ইট? এটা দেওয়া আছে তোমরা। তো এই মোড অফ রিপ্রোডাকশন যেখানে দুইটা ডিসিমিলার গ্যামেটস লাগে, এটারে আমরা কই সেক্সুয়াল রিপ্রোডাকশন। কারেক্ট? তো তার ইউনিট হইছে গ্যামেটস। যেমন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ইউনিট আমরা কইছিলাম স্পোর্টস, তেমনি সেক্সুয়াল রিপ্রোডাকশনের ইউনিট হইছে গ্যামেটস, এন্ড ইউ হ্যাভ টু রিমেম্বার ইট, কারণ এটা কোয়েশ্চেন জিগায়। ক্লিয়ার? হোয়াট আর দ্য ইউনিটস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন কল্ড? তারপরে কি লেখা আছে যে দুই টাইপের গ্যামেটস আমরা এখানে দরকার পড়ে। মেল জার্ম সেল অথবা মেল গ্যামেটটারে আমরা স্পার্ম কই ইন কেস অফ মেনি অ্যানিমেলস। ঠিক তো, বাট মানে অনেক প্ল্যান্টসের ক্ষেত্রে আমরা এটা স্পার্ম সেল কই না, এটা জাস্ট মেল গ্যামেট কই, সেটাই আমরা শেষ করি আর কি, এটা মেল গ্যামেট কই। আর ফিমেল গ্যামেটটারে আমরা কই ওভাম অথবা এগ সেল, এটা সব জায়গাতে সেম থাকে। ফিমেল গ্যামেটটারে ইন কেস অফ প্ল্যান্টস অলসো আমরা এগ সেল কই, আর ইন কেস অফ অ্যানিমালস অলসো উই কল ইট এগ সেল অথবা ওভাম আর কি। ক্লিয়ার? তো এটি জাস্ট প্রিলিমিনারি ইন্ট্রোডাকশন, এটি তোমরা অলরেডি ক্লাস 8 এ ডান। ঠিক তো, তো জানি না কতটুকু মনে আসলো না আসলো, তো এটা লেগা আই থট যে এরকম একটা ইন্ট্রোডাক্টরি স্লাইড তৈরি করি। নাও ব্যাপার হইছে, যখন আমরা ফ্লাওয়ারিং প্ল্যান্টস পড়ি, ঠিক তো, তখন আমরা ফ্লাওয়ার্সটা স্টাডি করবো অবভিয়াসলি। আর when we say reproduction in animals, don't talk, when we say reproduction in animals, it is easy to imagine, but when we say reproduction in plants, it is not that much easy to imagine that how plants are performing sexual mode of reproduction. মানে যেখানে গ্যামেট ট্রান্সফারটা হয়, এটা কিভাবে হয় ওটা ইমাজিন করাটা টাফ হয়। আরেকটা কোয়েশ্চেন এখানে আয়, কনফিউশন আয়, যে আমরা ফ্লাওয়ারিং প্ল্যান্টস পড়ি, ওইসব প্ল্যান্টসের কি হয় যারা ফ্লাওয়ার্স তৈরি করে না। ঠিক আছে, আর ফ্লাওয়ার্স জিনিসটাই বা অ্যাকচুয়ালি কি, অ্যান্ড হোয়াই দ্য প্ল্যান্টস হ্যাভ প্রডিউসড ফ্লাওয়ার্স। অনেক প্ল্যান্টস আছে যারা ফ্লাওয়ার্স প্রডিউস করে না। ক্লিয়ার? আমরা ইভলিউশনের প্রসেসে দেখি যে অনেক প্ল্যান্টস আছে যারা ফ্লাওয়ার্স প্রডিউস করে না, ব্রায়োফাইটস, টেরিডোফাইটস, থেলোফাইটস, তারা ফ্লাওয়ার্স প্রডিউস করে না। জাস্ট আমরা একটু হায়ার ক্লাস অফ প্ল্যান্টসের মধ্যে গেলে আমরা পাই যে ফ্লাওয়ার্স আছে। তো যারা ফ্লাওয়ার্স প্রডিউস করে না তারা কি সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন করতে পারে না? পারে না পারে না? নিশ্চয়ই পারে। ঠিক আছে, তো তার মধ্যে প্রসেসটা আরও অন্য ধরনের হয়, এটা প্ল্যান্ট টু প্ল্যান্ট ভেরি করে, ক্লাস টু ক্লাস ভেরি করে। ক্লিয়ার? যে আমি কোন প্ল্যান্ট পড়তে আসি, সেই প্ল্যান্টের মধ্যে মেল গ্যামেটটা কীভাবে ট্রান্সফার হওয়ার, ফিমেল গ্যামেটটা কীভাবে ট্রান্সফার হওয়ার, এটি ডিপেন্ড করে। বাট যখন আমরা হায়ার গ্রুপস অফ প্ল্যান্টস পড়বো তখন আমরা ফ্লাওয়ারিং প্ল্যান্টস পড়বো। তো ফ্লাওয়ারটা হচ্ছে অ্যাকচুয়ালি তার সেক্স অর্গান বা রিপ্রোডাক্টিভ অর্গান। ক্লিয়ার? রিপ্রোডাক্টিভ অর্গান, যে রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে মেল পার্ট এবং ফিমেল পার্ট থাকবো। বোঝা গেছে নি? যে রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে মেল পার্ট এবং ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টটা থাকবো, এটা হচ্ছে ফ্লাওয়ার। মানে পুরা গাছের মধ্যে স্টেম, ব্রাঞ্চেস, লিভস, কোনো জায়গাতে মেল আর ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট থাকতো না, শুধু ফ্লাওয়ার্সের মধ্যে থাকবো।
আর ফ্লাওয়ারের যদি ডেফিনেশন দেখো, এটা ভাই তোমরা মডিফাইড শুট, ঠিক আছে, মডিফাইড শুট মানে গাছের যে উপরে ডালপালাটি হয় না, ব্রাঞ্চেস বাগেরা, এই শুটেরই একটা মডিফাইড ভার্সন হয়েছে ফ্লাওয়ার। মানে এটা উইথ দ্য প্রসেস অফ ইভলিউশন গাছের নিজের মধ্যে ডেভেলপ করছে এই জিনিসটা। ক্লিয়ার? যে ফ্লাওয়ারের মধ্যে কি থাকে, মেল পার্ট এবং ফিমেল পার্ট থাকে, ফিমেল পার্ট এবং মেল পার্ট থাকে। এবার আমরা এটির নাম জানতে লাগবো কিতা কিতা। তো ইউ সি দিস ইজ দ্য ফ্লাওয়ার, দিস ইজ দ্য ফ্লাওয়ার। এই ফ্লাওয়ারে যে বাকি পার্টসগুলো আছে, বাকি পার্টসগুলো আমরা এখন ইন্টারেস্টেড না। ক্লিয়ার? বাকি যে পেটেলস অ্যান্ড অল আছে এটি আমরা ইন্টারেস্টেড না। আমরা ইন্টারেস্টেড পার্ট হচ্ছে এখানে শুধু স্টেমেন আর পিস্টিল, অথবা এটা আরেকটা নাম হচ্ছে কার্পেল। ঠিক আছে, পিস্টিল অথবা কার্পেল। আওয়ার ইন্টারেস্ট ইজ ইন দিস টু পার্টস অনলি। ক্লিয়ার? তো আমরা জাস্ট এই দুইটা পার্টের স্টাডি করবো। এবার কিছু কিছু ফ্লাওয়ার্স এরকম থাকে, কিছু কিছু ফ্লাওয়ার্স এরকম থাকে। ক্লিয়ার? এই ফ্লাওয়ারের মধ্যে যদি তুমি দেখো, তে এই যে পুরো জায়গাটা, এই যে পুরো জায়গাটা, এটা হইছে আমার পিস্টিল। আর পিস্টিলটা হইছে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, যেটা তিনটা পার্ট থাকে, যেটা তিনটা পার্ট থাকে। উপরের মাথাটার একো স্টিগমা, ডান্ডাটার একো স্টাইল, এন্ড নিচের এই যে জায়গাটা, এই জায়গাটার একো ওভারি। ক্লিয়ার? আর ওভারির ভিতরে থাকে আমার কি, ওভিউল। তো এই ফ্লাওয়ারটা যদি দেখি, এই পার্টিকুলার ফ্লাওয়ারটা যেটা সবার বাড়িতেই থাকে প্রায় প্রায়, জবা ফুল, হিবিস্কাস বা চাইনা রোজ এটার নাম, এটার মাথাতে দেখবা 5টা স্টিগমা আছে। ক্লিয়ার? ওই যে রেড কালারের যে মোটা জায়গাটা যে দেখা যায়, দিস ইজ দ্য স্টিগমা, এবং এটা 5টা আছে। আমরা এই ফ্লাওয়ারের মধ্যে একটা আছে। ক্লিয়ার? তো এটা একটা ফ্লাওয়ার, এটা একটা ফ্লাওয়ার, মানে ফ্লাওয়ার ক্যান বি ডিফারেন্ট টাইপস, বাট জিনিসটা একই থাকবো। বুঝা গেছে? নেক্সট মেল পার্টটা হচ্ছে স্টেমেন। স্টেমেনটা কিতা দেখো, এই দিক থেকে বাইরুনি কিছু এক্সট্রা পার্টসগুলা, ঠিক তো? এটারও মাথার মধ্যে একটা এরকম মানে ব্রড একটা পার্ট আছে, এটারে আমরা কই অ্যান্থার। আর যে ডান্ডাটা দিয়ে আসে লাগানি থাকে নিচে, এটার কই ফিলামেন্ট। আর দুটোটা মিলে সেটা স্টেমেন, এটা হচ্ছে মেল পার্ট, ইট ইজ আ মেল পার্ট। তো এটার মধ্যে আমরা স্টেমেন কোনটিরে পাইমু, ওই যে ইয়েলো ইয়েলো কালারের যে সাইডের দিকে আছে, দিস আর দ্য স্টেমেন। তার যে ইয়েলো মাথাটি যে আছে, দিস আর অ্যান্থার। ক্লিয়ার? ইয়েলো মাথাটি অ্যান্থার, আর যে ডান্ডাটা দিয়ে আসে লাগানি ওইটা হচ্ছে ফিলামেন্ট। ক্লিয়ার? অ্যান্ড টুগেদারলি ইট ফর্মস দ্য স্টেমেন। ক্লিয়ার নাও? তো বাকি পার্টস আমরা ইন্টারেস্টেড না, আমরা এখন দেখতাম না এটা। বাকি পার্টস ইন কেস অফ রিপ্রোডাকশনে তোমরা ক্লাস 12-এ গিয়ে এসে ভাই যে রিপ্রোডাকশন অলসো এই বাকি পার্টসগুলো কিভাবে হেল্প করে। ঠিক আছে? কোনো ফুল জাস্ট হোয়াইট হয়, তার মধ্যে ফ্র্যাগনেন্স থাকে, কোনো ফুল এরকম কালারফুল হয়, তার মধ্যে আবার ফ্র্যাগনেন্স থাকে না। তো এইসব জিনিস আমরা দেখবো যে কি হয় কি না হয়। তো চলো আপাতত জিনিস ক্লিয়ার? ক্লিয়ার? আগে বাড়তে, টাইপস অফ ফ্লাওয়ার্স। নাও ইউ সি, আমরা যে আগের ফ্লাওয়ারটা দেখছি, এই ফ্লাওয়ারের মধ্যে কি আসলো, মেল এন্ড ফিমেল পার্ট দুটোটা আসলো। বাট কোনো কোনো ফ্লাওয়ার এরকমও থাকে যার মধ্যে ইদার শুধু মেল পার্ট থাকবো আর নাইলে ফিমেল পার্ট থাকবো। যদি এরকম হয় তাহলে আমরা এই ফ্লাওয়ারটির কই ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। এবং ওই ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারের দ্বারা ওই প্ল্যান্টটাই পুরাটা ইউনিসেক্সুয়াল প্ল্যান্ট হয়ে যায়। ঠিক আছে? এটার সব ঘরে ঘরে একটা এক্সাম্পল পেয়ে পায়, পাপাইয়া প্ল্যান্ট, পেঁপে গাছ। পেঁপে গাছে পেঁপে ধরে না, এরকম একটা কমপ্লেন থাকে অনেকের। ঠিক তো? পেঁপে গাছে অনেকের পেঁপে ধরে না, ঠিক আছে? তারপর ওয়াটারমেলন, পাম্পকিন মানে মিষ্টি কুমড়া, যে কইব যে ফুল আয় কিন্তু মিষ্টি কুমড়া ধরেন না, লাউয়ের ফুল আয় কিন্তু মানে লাউ ধরে না। কারেক্ট? তো এটি জিনিসটি হয় কি তার লিগা, বিকজ তারা হচ্ছে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্স, মানে ইউনিসেক্সুয়াল প্ল্যান্ট বানাই দিব তারা। মানে যে প্ল্যান্টের মধ্যে সাপোজ একটা পাপায়া প্ল্যান্ট আছে, এই প্ল্যান্টের মধ্যে যে ফ্লাওয়ারটা ধরে তার মধ্যে শুধু মেল পার্ট আছে, ফিমেল পার্ট নাই, তো এটার মধ্যে পাপায়া ধরতো না, এটার মধ্যে পাপায়া ধরবো। হ্যাঁ, শুধু ফিমেল পার্ট যার মধ্যে থাকবো তার মধ্যে পাপাইয়া হইব, শুধু মেল পার্ট যেটার মধ্যে থাকবো তার মধ্যে পাপাইয়া হইতো না। ক্লিয়ার? না, কোনো পাপাইয়া প্ল্যান্ট এরকম হইতো না যার মধ্যে দুটা ফ্লাওয়ার থাকবো, ইট ইজ নট পসিবল। এলিগা পাপাইয়া আমরা টোটালি ইউনিসেক্সুয়ালের মধ্যেই পড়ে। তো যে পেঁপে গাছে পেঁপে ধরেন না, বুঝতে লাগবো যে হয়তো বা এটা মেল পাপাইয়া প্ল্যান্ট। ক্লিয়ার? আচ্ছা, তো এবার মিষ্টি কুমড়া দেখা যায় যে একবার ফ্লাওয়ার টাওয়ার আইসে ধরছে না, পরের বার ফ্লাওয়ার ইয়া ধরে লিছে। এটা অ্যাকচুয়ালি মিসকনসেপশন হয়, কারণ মিষ্টি কুমড়া গাছ তো একলগে ভর্তি হয়, হ্যাঁ একলগে ভর্তি গাছ ওঠে। তো এটার লেগে এটার মধ্যেই কোনোটা ফিমেল কোনোটা মেল এরকম থাকে। তো হয়তো বা মেলের মধ্যে আগে ফ্লাওয়ার আইসে, মানুষে দেখছে ধরছে না, পরে দিকে ফিমেলের মধ্যে ফ্লাওয়ার আইসে ধরে গেছে। তো মানুষ ভাবে যে ঠিক আছে আগে ধরছে না পরে ধরছে।
এরকম প্রায় সময় আবার গাছের মেটাবলিক অ্যাক্টিভিটিসের কারণে হয়, নিউট্রিয়েন্টসের অভাবে হয়, যে মানে ফিমেল ফ্লাওয়ারই আছে বাট এটার মধ্যে ধরতো না, ঠিক আছে, ফ্লাওয়ারটা নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, তো আমরা একটা পসিবিলিটি থাকে যে যদি দেখি যে আমরা কোনো প্ল্যান্টের মধ্যে এরকম ফ্রুটস ধরেন না, তার মানে একটা পসিবিলিটি থাকে যে এটা মেল প্ল্যান্ট হইতে পারে, মানে ইউনিসেক্সুয়াল প্ল্যান্ট হইতে পারে, ঠিক তো। আবার এখন যে আমি ফ্লাওয়ারটা দেখাইছি হিবিস্কাসের মতো, তারা হইছে বাইসেক্সুয়াল, যার মধ্যে দুটোটা পার্টস থাকবো, দ্য মেল এন্ড দ্য ফিমেল পার্ট বোথ উইল বি প্রেজেন্ট ইন এ সিঙ্গুলার ফ্লাওয়ার। ক্লিয়ার? তো if both the sex parts are present in a single flower, then we call the flowers as bisexual flower. And if only one of the male and the female reproductive parts are present in a flower, then we call the flowers as unisexual flowers. कोई डाउट है इसमें से? नहीं? अच्छा, तो चलो, डू यू नो व्हाट इज धातुड़ा? हाँ, दूसरा भूल जाओ ना तुमरा। ঠিক আছে, হিবিস্কাস জাস্ট এখন দেখাইলাম। আচ্ছা, মাস্টার্ড মানে তো শস্য গাছ এটসেট্রা, এখানে প্রচুর আরো আছে না। আচ্ছা, তো নাও আমরা যাইমু এক এক করে সেটা সবটি পার্টসের মধ্যে, মানে মেল এন্ড ফিমেল পার্টসে আর কি। তো লেট আস স্টার্ট উইথ দ্য মেল পার্টস অফ এ ফ্লাওয়ার, দ্যাট ইজ স্টেমেন। স্টেমেনের মাথাটারে কই আমরা অ্যান্থার, আর ডান্ডাটারে কই কিতা ফিলামেন্ট। ওকে, লেখা প্রচুর জিনিস আছে, বাট আমরা জানার বিষয় এখানে এতটুকুই যে এই পুরাটার মিলেয়া কাজ হইছে মেল গ্যামেট তৈরি করা, ঠিক আছে তো, মেল গ্যামেট তৈরি করা। বাট এই মেল গ্যামেটটা তৈরি হইব এই যে ছোট ছোট ডটসটি দেখা এটির ভিতরে। এবার এই জিনিসটি কি, ইফ ইউ নো, এক্স্যাক্টলি, ইফ ইউ নো যে তোমরা ফুলের মধ্যে এইসব জায়গার মধ্যে ধরলে এখানে গুড়া গুড়া লাগবে হাতের মধ্যে, ইয়েলো কালারের ডাস্ট পার্টিকেলসের মতো লাগবে গুড়া গুড়া। এই যে গুড়া গুড়া ডাস্ট পার্টিকেলসের মতো এই জিনিসটা হচ্ছে পলেন গ্রেইনস। ওকে, এটি ডাস্টের মতো থাকে। এবার এই পলেন গ্রেইনসটা অ্যাকচুয়ালিতে কিতা, এরকম যে জিনিসটা থাকে পোলেন গ্রেইনস এরকম ডাবল লেয়ারে থাকে, তার বাইরের, আচ্ছা, তার বাইরের স্ট্রাকচারটারে কয় এক্সাইন, তার ভিতরের পার্টটারে কয় ইনটাইন। এবার এটার মধ্যে কিতা হয়, এটা যদি একটা পোলেন গ্রেইন হয়, তার ভিতরে একটা নিউক্লিয়াস থাকে, মানে এটা একটা সেল থাকে আর কি, তার ভিতরে একটা নিউক্লিয়াস থাকে। পরবর্তী সময়ে এই নিউক্লিয়াসটা দুইটা হয়ে যায়, হ্যাঁ, এই নিউক্লিয়াসটা দুইটা হয়ে যাব, ক্লিয়ার? তো দুইটা নিউক্লিয়াস হয়ে যাব। এবার এমন একটা সেল হয়ে গেছে যেটার মধ্যে দুইটা নিউক্লিয়াস, তারপরে তার মিডলে একটা পার্টিশন হয়ে যাব। তো এবার দুইটা সেল হয়ে গেছে, মানে দুইটা সেল হইছে বাট আলাদা হইছে না আর কি, এক লগে আছে, ক্লিয়ার? তো রিপ্রোডাকশন টপিকের মধ্যে তোমরা এই জিনিসটা বারবার দেখবে যে সেলগুলো ডিভাইড করে বাট আলাদা হয় না, এক লগে থাকে, ঠিক তো। তো এখানের মধ্যে কিন্তু দুইটা সেল আছে, ক্লিয়ার? দুইটা সেল আছে। এই দুইটা সেলের মধ্যে একটা হইব মেল গ্যামেট, আরেকটা হইব ভেজিটেটিভ সেল, আরেকটা হইব ভেজিটেটিভ সেল। একটা হইব মেল গ্যামেট, আরেকটা হইব ভেজিটেটিভ সেল। এবার কাহিনী আরো বাকি রইছে, ঠিক আছে, আমরা জাস্ট ওখানে ক্যারেক্টারসগুলো এস্টাবলিশ করতে আছি, ক্লিয়ার? একটা ক্যারেক্টার হইছে মেল গ্যামেট, আরেকটা ক্যারেক্টার হইছে ভেজিটেটিভ সেল। কার ভিতরে? পলেন গ্রেইনসের ভিতরে। পলেন গ্রেইনসগুলো তৈরি কই হইব? অ্যান্থারের মধ্যে, ঠিক তো। তো এখানে মধ্যে তোমরা ফাংশন পাইবা, ফাংশন অফ অ্যান্থার, দ্য অ্যান্থার অফ দ্য স্টেমেন প্রোডিউসেস পলেন গ্রেইনস হুইচ কন্টেইনস দ্য মেল গ্যামেট। বুঝা গেছে নি? বুঝা গেছে? তো চলো এবার ফিমেল পার্টে যাই। দেখো, ফিমেল পার্টের নাম হইছে কার্পেল অথবা পিস্টিল। কি নাম? কার্পেল অথবা পিস্টিল। তো এই কার্পেল অথবা পিস্টিল যে পুরা ফিমেল পার্টটা আছে, সেই ফিমেল পার্টের মধ্যে তিনটা পার্ট আমরা দেখছিলাম। যে মাথাটা থাকবো তার আমরা কই স্টিগমা, যে ডান্ডাটা থাকবো তার আমরা কই স্টাইল, আর যে নিচের এই পুরা পোর্শনটা থাকবো তার আমরা কই ওভারি। আর ওভারির ভিতরে থাকে এই ছোট ছোট জিনিস ওভিউলস, আর এই ওভিউলসের ভিতরে তৈরি হয় এগ সেল, ক্লিয়ার? সো উই ক্যান নট সি দ্য এগ সেল উইথ আওয়ার নেকেড আইস। আমরা এতটুকু অবধি দেখতে পারবো, তার ভিতরে যে এগ সেলটি তৈরি হইব এটা আমরা দেখতে পারতাম না, ঠিক তো। তো যদি একটা ফ্লাওয়ার নিয়ে আসিরা অ্যাটলিস্ট ওভারি অবধি আমরা দেখতে চাই, তো আমরা এটা দেখতে পারি ওভারি অবধি, ঠিক আছে। এই যে পোর্শনটা, এই যে পোর্শনটার নিচে এটার ভিতরে ওভারি থাকে, ঠিক আছে। বাট আমি যখন ওখানে খুলছি তখন ওভারিটা এখান থেকে ছুটিয়া এটার মধ্যে রইয়া গেছে। সো দিস ইজ দ্য ওভারি, ঠিক আছে। তো এটা বহুত মানে সফটলি খুলতে লাগে, এটা একটু তাড়াহুড়া করলেই এটা এই পার্টের মধ্যে থাকি যাব।
কারণ এটা থাকে এখানের মধ্যে রেস্ট করা নেই, এখানের মধ্যে ফিক্স করা নেই। এটা দিস ইজ দ্য ওভারি। তার ভিতরে থাকবো ওভিউল, তার ভিতরে থাকবো এক্সেল। ক্লিয়ার? বুঝা গেছে? বুঝা গেছে? বুঝা গেছে নি? তো এই যে জিনিসটা থাকে এটা ওভারি, তার ভিতরে ওভিউল, তার ভিতরে এক্সেল থাকবো। আচ্ছা, এবার আমরা দুইটা জিনিস দেখা লিখছি, একটা হচ্ছে পোলেন গ্রেইনস, একটা হচ্ছে আমরা ওভারির ভিতরে ওভিউল, তার ভিতরে এক্সেল থাকে। অতটুকু অবধি আমরা বুঝছি। এবার আমরা তো সেক্সুয়াল রিপ্রোডাকশন তখন হইব না যখন মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট ইউনাইট হইব। ফিমেল গ্যামেট থাকে মানে এটার নিচে বেসের মধ্যে, এখানে মেল গ্যামেট তৈরি হওয়ার এখানে, এক্স্যাক্টলি মেল গ্যামেট তৈরি হওয়ার এই জায়গাতে, আর ফিমেল গ্যামেট থাকে নিচে এখানে। তো মেল গ্যামেটটার হয়তো বা ফিমেল গ্যামেটের কাছে যেতে লাগবে, নাহলে ফিমেল গ্যামেটটার বাইরে মেল গ্যামেটের কাছে যেতে লাগবে। এনি ওয়ান অফ দ্য পসিবিলিটিস কুড হ্যাভ হ্যাপেন্ড, কারেক্ট? বাট আমরা এখানে মধ্যে একটা জিনিস মনে রাখবো যে অলওয়েজ মেল গ্যামেট উইল ট্রাভেল টু দ্য ফিমেল গ্যামেট। এটা শুধু আপাততর ক্ষেত্রে মনে রাখবো। ক্লাস 12-এ গ্যাসে তোমরা এই জিনিসও পাইবা যে ফিমেল গ্যামেট ক্যান অলসো ট্রাভেল। ক্লিয়ার? বাট এক্ষণে আমরা পড়তেছি একটা টপিক যার নাম হইছে উগেমি। ওকে, আমরা যত রিপ্রোডাকশনের টাইপ পড়বো এখানের মধ্যে সব হইছে উগেমি, যার মধ্যে কোয়া হয় উগেমি, OOGAMY, উগেমি। উগেমি উগেমি মানে হইছে এমন একটা টাইপ অফ রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন, যেখানে ফিমেল গ্যামেট উইল বি মোটাইল, মানে ফিমেল গ্যামেট উইল ট্রাভেল আর কি, ফিমেল গ্যামেট উইল ট্রাভেল টু দ্য মেল গ্যামেট। এই কন্ডিশনটারে উগেমি কয়। এখানে আরো নাম আছে, আইসোগেমি, অ্যানাইসোগেমি, উগেমি, এরকম নাম থাকে। তো উই আর স্টাডিং প্রেজেন্টলি উগেমি, ওয়্যার দ্য মেল গ্যামেট উইল ট্রাভেল টুয়ার্ডস দ্য ফিমেল গ্যামেট। তো মেল গ্যামেটের ট্রাভেল কিভাবে করব? মেল গ্যামেট উইল ট্রাভেল টু দ্য ফিমেল গ্যামেট, তাহলে উল্টা করলে লেট মি রেকটিফাই, মেল গ্যামেট উইল ট্রাভেল টু দ্য ফিমেল গ্যামেট। আচ্ছা, তো এই জায়গাতে মেল গ্যামেট, ফিমেল গ্যামেট এখানে, হাউ উইল ইট গো? কিভাবে যাবে? এবার কিভাবে যায় ওইটা পড়ার লিগা আমরা আরেকটা ইভেন্ট দেখতে লাগবো, যেটা গাছের মধ্যে স্পেশালি হয়, মানে ফ্লাওয়ার্সের মধ্যে হয়, যেটারে আমরা কই ফার্টিলাইজেশন, সরি পলিনেশন, মাই মিস্টেক, পলিনেশন। ক্লিয়ার? তো এটা প্ল্যান্টসের মধ্যে হয়, ফ্লাওয়ারিং প্ল্যান্টসে। এই পলিনেশন মানে কি? ট্রান্সফার অফ পলেন গ্রেনস ফ্রম দ্য অ্যান্থার টু দ্য স্টিগমা। শেষ, ডান। ফ্রম দ্য অ্যান্থার টু দ্য স্টিগমা, অ্যান্থার টু দ্য স্টিগমা। আচ্ছা, এই পিকচার তো আছে এখানে। From the anther to the stigma, this is the anther, pollen grains will be developed here and the pollen grains will travel to the stigma. এবারও বাকি রইছে, এই জায়গাতে থাকে আমার ওভারি, তার ভিতরে ওভাম, তার ভিতরে এক্সেল, মানে ওভিউল, তার ভিতরে এক্সেল, ঠিক তো? তো আমরা জাস্ট ওই মাথা অবধি আইব, এতটুকু অবধি যাইব, কারেক্ট? মানে এই অ্যান্থার থেকে পলেন গ্রেনসটা এখানে যেতে লাগবো ফার্স্ট অফ অল। এই যাওয়ার প্রসেসটা কয় পলিনেশন। এই পলিনেশন হতে পারে তিনটা প্রবাবিলিটিতে। এক, যে এই কি ফুলের মধ্যে হইল, কারেক্ট, তার পলেন গ্রেনস যদি উড়িয়া তার স্টিগমার মধ্যে যায়, এটা একটা পলিনেশন। একই গাছের মধ্যে দুইটা ফুল আছে, উপরে একটা নিচে একটা, তার পলেন গ্রেনস আরেকটা ফুলের মধ্যে পড়লো, বাট এটা সেম গাছে আছে, আর রকমের পলিনেশন। আবার হইতে পারে যে দুইটা আলাদা আলাদা গাছের মধ্যে হইতে পারে, এক গাছের ফুলের থেকে পলেন গ্রেনস বাতাসে উড়িয়া গিয়ে সে আরেকটা গাছের মধ্যে পড়লো, এটা আরেকটা তিন রকমের পলিনেশন হয়ে গেল। তো আমরা তিনটা টাইপের যে প্রবাবিলিটি দেখতে পারি, ওইটারে আমরা দুইটা ক্যাটাগরিতে কনসাইজ করছি আর কি, ঠিক আছে? টু টাইপস অফ পলিনেশন। কি টু টাইপস অফ পলিনেশন? আগে পলিনেশন ডেফিনেশনটা এখান থেকে দেখো। দ্য প্রসেস বাই হুইচ পলেন গ্রেনস ফ্রম দ্য অ্যান্থার টু দ্য anther of a flower are transferred to the stigma of the same flower, comma, another flower on the same plant or a flower of another plant of the same species. Obviously মানে ম্যাঙ্গোর পলেন গ্রেন গিয়া ম্যাঙ্গো ফ্লাওয়ারেই পড়তে লাগবো না, জ্যাকফ্রুটে পড়লে তো হইতো না, কারেক্ট? তো সেম স্পেসিস এটা মেনশন করতে লাগে। তো এটা যদিও কমন সেন্সের কথা, তোমরা যদি মিস করতে বুঝবো যে কমন সেন্স নাই আর কি, এটা মেনশন করতে লাগে যে টু ফ্লাওয়ার্স, টু ডিফারেন্ট প্ল্যান্টস বাট সেম স্পেসিস। বুঝা গেছে? ডাউট আছে? আচ্ছা, তো এই প্রসেসটার আমরা পলিনেশন কই, এই প্রসেসটার পলিনেশন কই? এবার দেখো টাইপস অফ পলিনেশনে কি কয়, যে যদি আমার সেম প্ল্যান্টে ট্রান্সফার হয়, মানে সেম প্ল্যান্টের অ্যান্থার থেকে স্টিগমার মধ্যে পলেন গ্রেনস ট্রান্সফার হয়, তাহলে আমরা এটারে সেলফ পলিনেশন কইমু, অথবা
যদি একই গাছের দুইটা ফুলের মধ্যে হয় তাও আমরা এটা সেলফ পলিনেশনই কইব। বুঝা গেছে? ইফ the pollen grains are transferred from the anther to the stigma of the same flower or to the another flower of same plant, then we call it self pollination. Clear? But when the same thing happens, that is transfer of pollen grains from the anther to the stigma of another flower of another plant but of the same species, then we call it cross pollination. Clear? তো এই দুইটা জিনিস ডেফিনেশনে লিখতেই লাগে, আর নাইলে ভুল হয়। অনেকের ডিফারেন্স, এটার ডিফারেন্স হয় যে ডিফারেন্সিয়েট বিটুইন ক্রস পলিনেশন এন্ড সেলফ পলিনেশন, যেটার মধ্যে অনেক স্টুডেন্টে ভুল করে কিতা ট্রান্সফার অফ পলিন গ্রেনস ফ্রম দ্য অ্যান্থর টু দ্য স্টিগমা অফ দ্য সেম ফ্লাওয়ার এই জায়গাটা লেখে, আর অ্যানাদার ফ্লাওয়ার লেখা সেটা এখানে লিখে দেয়। অ্যানাদার ফ্লাওয়ার কি অ্যানাদার গাছের না সেম গাছের না সেম স্পেসিসের কিছু মেনশন করে না, তো এটা টোটালি ক্রস হয়ে যাবে ওই জায়গা। ক্লিয়ার? অ্যানাদার ফ্লাওয়ার হইতে পারে যদি সেম গাছের হয় তেও সেলফ পলিনেশন, আর অ্যানাদার ফ্লাওয়ার অফ অ্যানাদার প্ল্যান্ট হইলে ক্রস পলিনেশন হইব। ক্লিয়ার? সেম স্পেসিস তো মাস্ট হইতেই লাগবো। আচ্ছা, ক্রস পলিনেশন যে এবার হইব, এই যে ক্রস পলিনেশন যে হইব, এই ক্রস পলিনেশনটা কোসেন মানে এত ইজিলি হয়ে যাবনি, মানে এক গাছ থেকে আরেক গাছের মধ্যে উড়া সেরা যেত না, এটা তার তো কিছু না কিছু মাধ্যম লাগবো, কিছু মিডিয়াম লাগবো যাওয়ার লিগা। বাতাস যেতে পারে, মানে আমার একটা ফুল থেকে আরেকটা ফুলে যখন পলেন গ্রেনস উড়িয়া যাইব বাই উইন্ড যাইতে পারে, একটা পসিবিলিটি আছে, বা ইনসেক্টস যেতে পারে, বা ওয়াটার। সো দিস আর দ্য এজেন্টস অফ পলিনেশন কই আমরা, কি কই? এজেন্টস অফ পলিনেশন। রোজভ্যালির এজেন্টস আছে না, এলআইসির এজেন্ট থাকে না যারা কাম করায়, তো তারা কাম করায়, সো দে আর কল্ড এজেন্টস অফ হোয়াট? এজেন্টস অফ পলিনেশন। ক্লিয়ার? কো মানে অ্যানিমেলস থাকতে পারে এখানে, মানে ইনসেক্ট তো অ্যানিমেলের মধ্যেই ধরে, মানে ফ্লাইং ইনসেক্ট বাদ দিয়া ল্যান্ড অ্যানিমেলসও থাকতে পারে আর কি। ঠিক আছে? আচ্ছা, মানে ধরো স্পাইডার ওয়াইডার আছে। ক্লিয়ার? বার্ডস হইতে পারে। হ্যাঁ, ওয়াটার দিয়া যে ওয়াটারের মধ্যে যে ফ্লাওয়ার্সগুলো হয়, ঠিক আছে, ভেলিসনারি একটা ফ্লাওয়ার আছে, ওয়াটার লিলি ফ্লাওয়ার আছে। তো ক্লাস 12-এ গিয়া তোমরা এই ক্রস পলিনেশন, ক্লাস 12-এ গিয়া এই ক্রস পলিনেশন দেখো, ক্লাস 10-এর এইসব সাবজেক্ট মানে এইসব টপিকস পড়ার উদ্দেশ্য হয়েছে ক্লাস 12-এর বেসটা রেডি করা। ক্লিয়ার? তোমরা জানা থাকতে লাগবে যে এরকমও হয় জিনিসটি, না 11-এ এটা না, 11-এ থাকে ক্লাস 9-এর টপিকসগুলো। ক্লিয়ার? প্লাস প্লাস ক্লাস 11-এ তোমরা গিয়া ওই ফিজিওলজির পার্টসগুলো পাইবা যে তোমরা ফার্স্ট চ্যাপ্টারে পাইছিলে না, লাইফ প্রসেসের, ঠিক আছে, রেসপিরেটরি সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, এই সবগুলো ক্লাস 11-এ পাইবা ইন ডিটেলস। তো মানে ক্লাস 10-এর টপিকসগুলো, ক্লাস 9-10-এর টপিক্স পড়া মানে হচ্ছে ক্লাস 11-12-এর বেস রেডি করা, বিকজ ক্লাস 11-12 ইজ অশন। তো ওইটা ওই অশন থেকে যদি 1% নলেজও তোমার ব্রেনে ঢুকাইতে লাগে, তো ওই 1%-এর লেগে আগে পুরো 100% বেস থাকতে লাগবো, আর নাহলে মানে ইউ উইল বি কিতা কয়, ইউ উইল সিঙ্ক ইনটু দ্য অশন আর কি। বুঝা গেছে? বিকজ ক্লাস 12-এ গিয়ে তুমি এখানে ক্রস পলিনেশনের বিভিন্ন নাম পাইবা, যদি উইন্ডের দ্বারা হয়তো একই নাম, যদি ওয়াটারের দ্বারা হয়তো একই নাম, যদি ইনসেক্টের দ্বারা হয়তো একই নাম, যদি বার্ডের দ্বারা হয়তো একই নাম। প্লাস প্রত্যেকটা ফ্লাওয়ার্সের ক্যারেক্টারিস্টিক্স কী কী, যদি ইনসেক্টের দ্বারা হয়তো এই ফ্লাওয়ারটা কীরকম হইতে লাগবো, যদি উইন্ডের দ্বারা হয়তো এই ফ্লাওয়ারটা কীরকম হইতে লাগবো। একটু আগে কইলাম না যে কোনো হোয়াইট ফ্লাওয়ার্স থাকে, তার মধ্যে কোনো কালার থাকে না, সে কালার দিয়ে কেউ অ্যাট্রাক্ট করে না, সে ফ্র্যাগনেন্স দিয়ে মানে অ্যাট্রাক্ট করে। ঠিক আছে? তো ওই হালকা হালকা যে পড়াটি, এটি পুরো বেস স্ট্রং থাকতে লাগবো, এই হালকা হালকা পড়াটি মাথা থাকতে লাগবো। ক্লিয়ার? আচ্ছা, তো আপাতত আমরা পলিনেশন এখানে শেষ করতেছি, যে ট্রান্সফার অফ পলেন গ্রেনস ফ্রম দ্য অ্যান্থার টু দ্য স্টিগমা। তো অ্যান্থার টু দ্য স্টিগমা অবধি শুধু পলেন গ্রেনস কিন্তু গেছে, এখন পর্যন্ত ফার্টিলাইজেশন বাকি। আচ্ছা, ইফ ইউ নো হোয়াট ইজ ফার্টিলাইজেশন, আমি মানে সবটি টার্মস তো ডেসক্রাইব করলাম না, বিকজ এটা তোমরা ক্লাস 9-এ 8-এ আসিল। ফার্টিলাইজেশন মানে ইউনিয়ন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট, মেল আর ফিমেল গ্যামেটের ইউনিয়নটারে ফার্টিলাইজেশন কয়। ঠিক আছে? তো এবার ফার্টিলাইজেশন কিন্তু এখনো হইছে না, ফার্টিলাইজেশন বাকি, জাস্ট পলেন গ্রেনটা গেছে, পলেন গ্রেনের ভিতরে কি আছে? মেল গ্যামেট। মেল গ্যামেটটা জাস্ট ফিমেল পার্টের মাথার মধ্যে গেছে, তখন ভিতরে যাওয়া বাকি। হাউ উইল ইট গ্রো, হাউ উইল ইট গো ইনসাইড দ্য ফিমেল পার্ট, এটা হয় এই প্রসেসে। লেট আস সি, আমরা যদি এই জায়গাটা দেখি, তো এটা হইছে ওই স্টিগমাটা। ঠিক আছে? এটা হইছে স্টিগমাটা। তো মেবি পিকচারটা এত হাই কোয়ালিটির না, তো এখানে মধ্যে অ্যাকচুয়ালি কি হয়, এই যে স্টিগমাটা যেটা থাকে, স্টিগমার উপরে যখন পলেন গ্রেনটা পড়ে,
তখন ওই যে কইছিলাম যে পোলেন গ্রেনের মধ্যে দুইটা সেল থাকে, একটা মেল গ্যামেট আর একটা ভেজিটেটিভ সেল। এই ভেজিটেটিভ সেলটা ভিতরে দিয়া তারে গ্রো করে একটা টিউব বানায়। ভেজিটেটিভ সেলটা লম্বা হয়ে আসে একটা টিউব বানায়, ওই যে টিউবটা বনে, এই টিউবটা বনে, এই টিউবটারে কয় পোলেন টিউব। ঠিক আছে, পোলেন টিউব। এই টিউবটারে পরে পোলেন টিউব, যেটা আমরা কেমোট্রপিজমে পড়ছিলাম। ঠিক আছে, তো মুভমেন্ট অফ পোলেন টিউব টুয়ার্ডস দ্য মাইক্রোপাইলার রিজন। আচ্ছা, এবার মাইক্রোপাইলার রিজন কিটা, অতটুকু অব্দি কাহিনী ক্লিয়ার। পোলেন গ্রেনে পড়ে, পোলেন গ্রেনের যে ভেজিটেটিভ সেলটা থাকে এটা পোলেন টিউব হইয়া সেটা নিচের দিকে যায়। এটা কিন্তু স্টাইল, যদি মনে থাকে, এটা স্টাইলে দিয়ে নিচে যার কার কাছে যাইব, এই ওভারের মধ্যে যাইব। ক্লিয়ার, এই ওভারের মধ্যে এটা হইছে ওভিউলটা, একটা ওভিউল দেখানো হয়েছে, মানে জাস্ট ফর সিম্বলিক আর কি, এটা বুঝানোর লিগা। এই ওভিউলের মধ্যে যখন যাইব তখন ইফ ইউ সি যে এই ওভিউলের মধ্যে কয়টা সেল আছে দেখো তো, ওইখানে কাউন্ট করো তো। 7টা সেল। ঠিক আছে, এই স্টেজটারে কোয়া হয় এই যে ওভিউলের যে স্টেজটা, ওভিউলের যে এই সিচুয়েশনটা, এই সিচুয়েশনটারে কোয়া হয় 7 সেল 8 নিউক্লিয়াস স্টেজ। ক্লিয়ার, কারণ এটার মধ্যে 7টা সেল থাকে আর 8টা নিউক্লিয়াস থাকে। এই যে এখানে যে দুইটা সেল দেখতেছো, মানে একটা সেল দেখতেছো, এই দুইটা সেলের কি হয়, সেল মেমব্রেনগুলা ডিফিউজ হয়, কিন্তু নিউক্লিয়াস দুইটা ডিফিউজ হয় না, নিউক্লিয়াস দুইটা আলাদা আলাদা থাকে। ক্লিয়ার, প্রথমে কিতা আসলো, প্রথমে দুইটা সেল আসলো আলাদা আলাদা। ঠিক আছে, প্রথমে এখানে 8টা সেল তৈরি হয়, 8টা সেল তৈরি হয়। এই 8টা সেল তৈরি হওয়ার পরে তারা তিনটা এরকম ভাগ হয়ে যায়। ক্লিয়ার, ক্লাস 12 গিয়ে পুরো এই ব্যাপারটা ভেবে যায় কেমন হয় কিতা না হয়। এটারে কয় অ্যান্টিপোডাল সেলস, এটারে কয় সাইনার্জিডস, আর এই হচ্ছে আমরা এক্সেল। এই যে একটু ডিফারেন্ট কালারে দিচ্ছে না, দিস ইজ দ্য এক্সেল, না দিস ইজ দ্য এক্সেল। ক্লিয়ার, দিস ইজ দ্য ওভাম, দিস ইজ দ্য এক্সেল। এটার সাথে আয়াসিরা মিল গ্যামেটের ফিউজ হতে লাগবো, সো অ্যাজ টু কমপ্লিট দ্য ফার্টিলাইজেশন। বোঝা গেছে? তো যেদিকে এক্সেলটা থাকে ওইদিকে এই ওভিউলের গ্যাপ থাকে, যেটারে মাইক্রোপাইল কয়। এই গ্যাপটারে কয় মাইক্রোপাইল। ক্লিয়ার, ওভিউলের গ্যাপটারে, এই গ্যাপের দিকে আয়াসিরা এটা ঢুকবো। বোঝা গেছে তো? নাও ইউ সি, এই যে মেল গ্যামেটটা যেটা আছে নানি, মেল গ্যামেটটা ট্রাভেল করতে করতে মিডিলে আয়াসিরা মাইটোসিস সেল ডিভিশনে দুইটা মেল গ্যামেট হয়ে যায়, কিন্তু তার পরিপ্রেক্ষিতে এখানে আছে মাত্র একটাই ফিমেল গ্যামেট, হয়ে যায় দুইটা মেল গ্যামেট। তো ওয়েন ইট এন্টার্স থ্রু দ্য মাইক্রোপাইলার রিজিয়ন, তখন একটা মেল গ্যামেটে ফিমেল গ্যামেটরে ফিউজ করে, মানে ফিমেল গ্যামেটের সাথে ফার্টিলাইজেশন করে, মানে ইউনাইট হয়। ক্লিয়ার, তো আমার এখানে ফার্টিলাইজেশন একবার হইলো। এবার আরেকটা যে মেল গ্যামেট থাকে ওইটা কি করবো, এই মেল গ্যামেট গ্যাসিরা এই যে সেলটা আছে না, এই সেলের সাথে ফার্টিলাইজ করব, মানে এই সেলের সাথে গিয়া ইউনাইট হয়ে যাব আর কি। যদিও আমরা এই প্রসেসটারে ফার্টিলাইজেশন কইতে পারি না টেকনিক্যালি, বাট এখানে এটারেও যেহেতু ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ভিতরে এই মেল গ্যামেট গ্যাসের আরেকটা সেলের লগে ফিউজ হওয়ার, এটার লিগে এই জায়গাটারে ফার্টিলাইজেশন কইলায়। তো আমরা একই প্রসেসের মধ্যে কয়বার ফার্টিলাইজেশন দেখছি, দুইবার। দ্যাটস ওয়াই এই প্রসেসটারে কোয়া হয় ডাবল ফার্টিলাইজেশন। ঠিক আছে, প্রসেসটারে কোয়া হয় ডাবল ফার্টিলাইজেশন। বুঝা গেছে? ডাবল ফার্টিলাইজেশন, যে প্রসেসে one male gamete fertilizes the egg cell and the another male gamete, class is almost finished, it is the last slide. আচ্ছা, তো one male gamete, দেখো এদিকে দেখো, চারজন কিভাবে বই পায় একটা জায়গাতে? দেখো এদিকে দেখো, ডাবল ফার্টিলাইজেশন প্রসেসে প্লান্টসের মধ্যে কি হইব, ডাবল ফার্টিলাইজেশন প্রসেসে প্লান্টসের মধ্যে একটা মেল গ্যামেটে ফার্টিলাইজ করব একটা ফিমেল গ্যামেটে, আর আরেকটা মেল গ্যামেটে ফার্টিলাইজ করব মিডিলের যে নিউক্লিয়াসটা থাকে এটারে, যেটা কয় ডেফিনিটিভ নিউক্লিয়াস। ঠিক আছে, কই জানি লেখা আছে, আচ্ছা পোলার নিউক্লিয়াই নাম দিছে। এটা তো এন্ডে আসলো। পোলার নিউক্লিয়াই, ঠিক আছে, এটারে দুইটা নামে জানা যায়, আইদার এটা ডেফিনিটিভ নিউক্লিয়াস কয়, অনেক জায়গাতে লেখা থাকে ডেফিনিটিভ নিউক্লিয়াস, আদারওয়াইজ এখানে আমরা পোলার নিউক্লিয়াইও কইতে পারি। এখানে দেখো নিউক্লিয়াই দিছে, নিউক্লিয়াস না। কথা কইতে হইলে বাইরে যাও। না না, আমি কথা কইরাম, তুমি কি লেখা কথা কইরা? হ্যাঁ,
নিউক্লিয়াস না কইয়া এটারে পোলার নিউক্লিয়াই কইছে ভাই, দুইটা আছে দেখা, মোর দেন ওয়ান। বুঝা গেছে? নিউক্লিয়াস ইজ এ সিঙ্গুলার ওয়ার্ড আর নিউক্লিয়াই মানে প্লুরাল। তো নিউক্লিয়াই, পোলার নিউক্লিয়াই এখানে দুইটা থাকে। আচ্ছা, পোলার নিউক্লিয়াই যেহেতু কইছে দুইটা নিউক্লিয়াস আছে, আরেকটা নিউক্লিয়াস গিয়ে ফিউজ করছে, কার নিউক্লিয়াস? মেল গ্যামেটের। তো যেটা তৈরি হয়েছে এবার যে নতুন একটা সেল তৈরি হইব, এটার মধ্যে অ্যাকচুয়ালি কি তিনটা নিউক্লিয়াস ফিউজ হয়েছে, তো তার মধ্যে ক্রোমোজোম সেট কয়টা থাকবো? হ্যাঁ, লেখা আছে এখানে ক্রোমোজোম সেট থাকবো 3n। ঠিক আছে, ক্রোমোজোম সেট থাকবো 3n। এইবার ব্যাপারটা বুঝো, তোমরা তোমরা ক্লাস 9-এ যখন সেল ডিভিশন পড়ছিলে তখন মাইটোসিস মিওসিস পড়ছিলে, মনে আছে? যার মধ্যে মিওসিসটা কিন্তু একটা স্পেশাল টাইপের সেল ডিভিশন, যেটা কই হয় শুধুমাত্র গ্যামেটস তৈরিতে হয়, মেল গ্যামেট ফিমেল গ্যামেট তৈরিতেই শুধু মিওসিস সেল ডিভিশনটা হয়। এই মিওসিস সেল ডিভিশনের স্পেশালিটি কি? যে মিওসিস সেল ডিভিশনে ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যায়, ঠিক তো? আমরার বডিতে ফর এক্সাম্পল আমরার বডিতে আছে 46টা ক্রোমোজোম। যখন হিউম্যান বডিতে গ্যামেটস তৈরি হয়, হিউম্যান বডিতে যখন মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট তৈরি হয়, তখন মেল গ্যামেট দুইটা তৈরি হইব 23 ক্রোমোজোমসের, সেমই ফিমেল গ্যামেটও 23 ক্রোমোজোমসের তৈরি হইব। ক্লিয়ার? এবার এই 23 যে একটা সেট, এটা আমরা কই এন, মানে এন দিয়ে ডিনোট করি আর কি। এন মিন্স সিঙ্গেল সেট অফ ক্রোমোজোম। এবার যখন ফার্টিলাইজেশন হয় তখন তো আরেকটা গ্যামেট আই ফিউজ করে, তার মানে আরেকটা 23 আই গেল, 23 আই গেল, মানে আরেকটা এন আই গেল। তো এটা থেকে যখন 46 হয়, এটা আমরা 2n সেট অফ ক্রোমোজোম কই আর কি। বুঝা গেছে? তো 46 মানে হচ্ছে 2n সেট অফ ক্রোমোজোম। এবার এই জায়গার কন্ডিশনটা আবার একটু আই, যেখানে আমাদের যে 7টা সেল তৈরি হয়, প্রথমে 8টা সেল তৈরি হয়, এই 8টা সেলই মিওসিস করে সেরা তৈরি হয়। ক্লিয়ার? মিওসিসে হয়। এলিগে এখানে যে উপরের 3টা সেল আছে তার মধ্যে ক্রোমোজোম নাম্বার আছে n, n দিয়ে ডিনোট করে। আমরা এবার জানি না যে কোন গাছ এটা, ঠিক আছে? তো কোন প্ল্যান্ট এটা আমরা জানি না, এটা লিগে আমরা ক্রোমোজোমের নাম্বার কইতে পারতাম না, কিন্তু আমরা n দিয়ে ডিনোট করতে পারবো। তো তোমার যদি এরকম নাম্বার অফ ক্রোমোজোম জিগাইলা, তো মনে রাখবে যে তোমার এক্সাক্ট নিউমারিক্যাল নাম্বার অফ ক্রোমোজোম জিগান না, n না 2n না 3n, এটা জিগার। বুঝা গেছে? তো এই যে 3টা সেল আছে এটার মধ্যেও n, এই যে নিচের 3টা সেল আছে মানে 2টা সেল আর একটা এক সেল, এটার মধ্যেও n, আর এই যে 2টা সেল আসলো এটার মধ্যেও n আর n হই আসলো, যেটা দুইটা একলগে এই ফিউজ হয়ে গেছে, দিকে 2n হয়ে গেছে। তো এইবার অলরেডি হে 2n আছে, আর তার লগে মেল গ্যামেটে এসে লাগছে, মেল গ্যামেটে আরেকটা n লই আইছে, মানে আরেকটা সেট অফ ক্রোমোজোম নিয়ে আইছে। তো অল টুগেদার যে নতুন সেলটা বনবো তার থেকে এটার মধ্যে কয়টা ক্রোমোজোম থাকবো? 3n। ক্লিয়ার? এই 3n টারে কয় এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। ঠিক আছে? এটা কয় এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। এবার এভরিথিং ইন বায়োলজি হ্যাজ এ লজিক। নেচারে এই জিনিসটা করেই কি তার লিগে, এই ডাবল ফার্টিলাইজেশন ফেনোমেননটা হয়ই কি তার লিগে। ক্লিয়ার? এই যে এন্ডোস্পার্মটা যেটা তৈরি হয়, এটা পরবর্তী সময়ে যে এমব্রায়োটা তৈরি হইব এখানে, মানে এই যে ফার্টিলাইজেশনের পরে এই যে এক সেলটা আছে এটা জাইগোট হয়ে গেছে, জাইগোট থেকে এমব্রায়ো হইব, এমব্রায়োর থেকে পুরো সিড হইব, ঠিক তো? এটারে নারিশমেন্ট প্রোভাইড করব, নারিশমেন্ট। এন্ডোস্পার্মটায় গ্রোয়িং এমব্রায়োটারে নারিশমেন্ট প্রোভাইড করব, ফুড ফুড সাপ্লাই করব। বুঝা গেছে নি? বুঝা গেছে? আচ্ছা, তো এই যে আমরা দেখতেছি না ওভারিটা, এই ওভারিটা আফটার ফার্টিলাইজেশন হয়ে যায় ফ্রুট। ওকে? তার ভিতরে যে ওভিউলটা আছে, এই যে ওভিউলটা এটা হয়ে যায় সিড। তার ভিতরে থাকে এমব্রায়ো, যেটা ওই এক সেলটা যেটা জাইগোট বনে আর কি। এটা বুঝা গেছে? তো নেক্সট টাইম থেকে যখন আম খাইবাই, যে বিচিটা পাইবাই, এটা মিডল দিকে ফাড়বাই, দেখবে তার ভিতরে তুমি এমব্রায়োটা পাইবাই। সো নাও ইউ টেল মি, is the process of double fertilization clear to you? কিছু না, পোলেন গ্রেনস পড়ে পোলেন টিউব তৈরি হয়, মেল গ্যামেটটা সেই পোলেন টিউব দিয়ে ট্রাভেল করে, যাইতে যাইতে সে মাইটোসিস সেল ডিভিশনে দুইটা মেল গ্যামেট হয়ে যায়। তো একটা মেল গ্যামেট পরবর্তী সময় ফার্টিলাইজ করে একটা ফিমেল গ্যামেটরে, আর আরেকটা মেল গ্যামেট ফার্টিলাইজ করে যে পোলার নিউক্লিয়াই থাকে তারে। তো ফিমেল গ্যামেটটা ফার্টিলাইজ করার পরে যেটা তৈরি হয় এটা হয় জাইগোট, আর পোলার নিউক্লিয়ারে ফার্টিলাইজ করার পরে যেটা তৈরি হয় এটা হয় এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। ঠিক আছে? তো এই এন্ডোস্পার্ম নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম নাম্বার থাকে 3n। এটা বারবার এটার লিগে কইতাছি বিকজ এটার থেকে কোশ্চেন আয়। ঠিক আছে? ট্রিপ্লয়েড কোয়া হয়। সিঙ্গেল এন থাকলে কয় হ্যাপ্লয়েড, 2n থাকলে কয় ডিপ্লয়েড, 3টা থাকলে ট্রিপ্লয়েড,
আর নাহলে টেট্রাপ্লয়েড, পেন্টাপ্লয়েড এরকমও থাকে। ক্লিয়ার? তো কোনো ডাউট নাই এখানে? তো ঠিক আছে, let us end our class here. Next day we will be studying sexual reproduction in human beings.